প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়েদের খুব কদর ছিল। যে মেয়ে যত স্লিম তাকে তত আকর্ষণীয় ধরা হতো। কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করত, তখন তারা বেছে বেছে মোটা ভুঁড়িওয়ালা ছেলেদেরকে বিয়ে করত। কারণ সে সময় বাবা হতো, ধনীরা গরিবদের চাইতে ভালো মন্দ খায়, তাই মোটা লোকেরা আর্থিকভাবে সচ্ছল ও ধনবান হয়। তখন দেখা যেত অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত। আবার মাথায় টাকলাওয়ালা পুরুষদের বাবা হতো মহাজ্ঞানী, তাদেরও বেশ কদর ছিল। এখন চলে আসি মধ্যযুগে। মধ্যযুগে এসে মোটা মেয়েদের কদর খুব বেড়ে যায়, কারণ তাদের ধনী অভিজাত পরিবারের বাবা হতো। কারণ এক গাদা দাসী থাকার কারণে তাদের কোনো কাজই করতে হতো না, ফলে কাজ না করার জন্য মোটা হয়ে যেত। সেটাই ছিল অভিজাত্যের প্রতীক। আসলে সৌন্দর্য সংজ্ঞা এক এক যুগে এক এক রকম হয়। আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মেয়েদের জন্য ফর্সা মানে সুন্দর, জিরো ফিগার মানে আকর্ষণীয়। এর জন্য দুবেলা হাফ প্লেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়ে হলেও ফিগার জিরো মেনটেন করাই এখন সবাই ব্যস্ত। অথচ আগের যুগে জিরো ফিগার মেয়ে দেখলে লোকে নির্ঘাত ভাবত মেয়েটা নিশ্চয় কাঙ্গাল পরিবারের, না খেতে পেরে শুকিয়ে গেছে। আসল বাস্তবতা হলো এগুলো আসলেই কিছু না, সব কর্পোরেট ব্যবসা। মোটা বা চিকন, কালো ফর্সা কোনোটা ফ্যাশন, আবার একটা অসৌন্দর্য, এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা। তারা তাদের প্রয়োজনে বিভিন্ন সময় সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয়, আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি। আবার প্রাচীন মিশরে বিড়াল ছিল অতি সম্মানিত প্রাণী। মিশরীয়রা বিড়ালের পূজা করত। বাস্টেট নামে তো মিশরীয় পুরাণে এক দেবীও রয়েছে। বিড়াল নিয়ে মিশরীয়রা মনে হয় একটু বেশি সিরিয়াস ছিল। প্রাচীন ইটালির ইতিহাসবিদ ডিওডোরাস সিকুলাসের গল্প অনুসারে রোমের একজন মিশরীয় ভ্রমণ করতে যান এবং একটি বিড়াল হত্যা করছিলেন, আর এই অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তখন মিশরের বিড়াল হত্যা করা একটি ভয়ঙ্কর অপরাধ হিসাবে বিবেচিত হতো। প্রাচীন মিশরে প্রায় 170টার মতো ফেরাও শাসন করেছে। হযরত মুসা আলাইহিসসালাম মিশরের যে রাজপরিবারে পালিত হয়েছেন, সে সময় ফেরাউনই কোরআনে বর্ণিত ফেরাউন। হযরত মুসা আলাইহির সময় যে ফেরাউন ছিলেন তিনি 18তম রাজবংশের। তার নাম কাবুস বলে উল্লেখ করা হয়। আপনি জানেন পৃথিবীতে ক্যালেন্ডার কিভাবে আবিষ্কৃত হলো? ক্যালেন্ডার আবিষ্কার প্রাচীন মিশরে হয়। এই আবিষ্কারের পিছনে নীল নদের ভূমিকা আছে। মিশরে এক পূজারী লক্ষ্য করেন একটি নির্দিষ্ট সময় পর নীল নদে বন্যা হয়। নীল নদের বন্যার পর দিন সূর্য ওঠা দেখে প্রতিদিন একটি করে দাগ কেটে রাখতেন। এভাবে 365 দিন দাগ কাটার পর আবার নীল নদে বন্যা এলো। এইভাবে শুরু হয় প্রাচীন মিশরের বছর গণনা। পরবর্তীকালে রোমানরা মিশর দখল করে এবং মিশরের আদলে রোমান বছর গণনা শুরু করে। আজকের ইংরেজি ক্যালেন্ডার রোমান ক্যালেন্ডারের সংস্করণ বলা যেতে পারে।